নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পনিরের একটা রেসিপি। পনির দিয়ে আমি আজকে একটা রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। তো পনিরটা আগে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারাও আপনাদের পছন্দ মতন পনিরটা কেটে নেবেন। আমি এভাবে পনিরটা কেটে নিচ্ছি আগে। এইভাবে তাহলে পনিরটা আগে আমি কেটে নিই। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এই দেখুন পনিরটা আমার কাটা হয়ে গেছে। এই পনিরটা আমি এবার ভেজে নেব। আর যেটা দেব পনিরের সঙ্গে সেটা হচ্ছে এই যে এখানে আলু কেটে রেখেছি কিছুটা, এই আলুগুলো লাগবে। আর লাগবে আমার এই যে মটরশুঁটি, অঙ্কুরিত মটরশুঁটি। আপনারা জানেন অঙ্কুর বেরোনো ছোলা, মুগ ডাল এগুলো খুব উপকার। ডাক্তাররা বলেন অঙ্কুরিত ছোলা খেতে অনেক সময়, তো অনেক খুবই উপকারী। তো মটরশুঁটিটাও আমি অঙ্কুর বার করে দিয়েছি, তারপরে আমি এটা রান্না করব, অঙ্কুর সমেত রান্না করব। এই জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এবার এটা আমি ফেলে দেব, জলটা ছেঁকে নেব। তাহলে চলুন এবার আমি আগে পনিরটা ভাজি, তারপরে এগুলো সেরে নিই। এখন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। আর আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেলে কিন্তু আমি পনিরটা ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে তুলে নিই। এই দেখুন বন্ধুরা পনিরটা ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিলাম। এইভাবে ভাজতে হবে, এর থেকে বেশি ভাজবো না, কড়া করে এরকম হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পনিরটা আমি ভেজে তুলে নিলাম। আর এই তেলেই আমি রান্না করব। এই তেলের মধ্যে আমি এখানে নিয়েছি দেখুন সমস্ত মশলাপাতি। ফোড়নে নিয়েছি সাদা জিরে হাফ চামচ, 2 টুকরো শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা আর 3টে এলাচ। তো আমি এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিলাম, এবার আলুটা আমি একটু ভেজে নেব। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হলুদ, এখানে নুন, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে চিনি, এখানে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর সামান্য একটু হলুদ দিচ্ছি। হলুদটা এখন বেশি দেব না, অল্প করে হলুদটা দিলাম। এবার আমি আলুটা আস্তে আস্তে ভেজে নেব আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটাতে যেহেতু নুন দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে নেব। তার আগে আমি এখানে টমেটো নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো 2টো দিয়ে দিলাম। আলুর সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও ভাজা হবে, সেদ্ধও হবে আর টমেটোটাও সেদ্ধ হবে। তো আমি ঢাকা দিয়ে মিনিট 5 পরে খুলছি। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটা গলে গেছে একদমই তাই। আর আলুগুলো এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গ্যাসটা আবার বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে একটু নেড়ে নিই।
এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। নুন হলুদটা আমি পরে দেব। আর ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। আমি আজকে এটা নিরামিষই রান্না করব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে ছেড়ে গেছে অলরেডি। তো এবার আমি এইগুলো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে এই অঙ্কুর বেরোনো মটরশুঁটি দিয়ে। আর খুবই উপকার, বাচ্চাদের বলুন বড়দের বলুন সবারই কিন্তু খুবই উপকার। অঙ্কুর বেরোনো যে কোনো মানে বীজ জাতীয় জিনিসে যদি অঙ্কুর বেরোয় সেগুলো খাওয়া খুবই ভালো। অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে প্রথমেই, তাহলে আপনারা দেখতে পারবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই একটা টুক করে লাইকে বাটনটা টিপে দেবেন, তাহলে লাইক হয়ে যাবে। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর কি করতে হবে, আর কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। তাহলে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিই। আমি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। আমি অল্প নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিই। এবার এটা নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, আবার মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি মিনিট 5 পরে ফিরে এলাম। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে, এই যে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়েও আমি 3-4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা কথা আপনাদের বলি বন্ধুরা, আমি এখানে আদা আর লঙ্কা বাটাটা দিয়েছি, সেটা কোনো কারণে ভিডিও স্কিপ করে গেছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এখানে আমি 1 চামচ, চা চামচের 1 চামচ আদা বাটা আর ঝাল অনুযায়ী লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এটা কোনো কারণে আমি ভিডিওটা দেখছি স্কিপ করে গেছে, সেই জন্য আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আদা বাটা তো অবশ্যই লাগবে, লঙ্কাও দিতে হবে। দেখুন এটা আমি আবার মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম মিডিয়ামেই আছে। এই দেখুন বন্ধুরা 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এটা দেখুন হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। আর এরকমই একটু আমি ঝোল ঝোল রাখবো, তাহলে
রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে বা ভাতেও ভালো লাগবে। এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। শেষকালে একটু বাটার দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। বাটারটা দিয়ে একটু নেড়ে দিই। বাটারটা গলুক। এই যে এখনো গলেনি, এক্ষুনি গলে যাবে, গরম ফুটছে, গলে যাবে এক্ষুনি, তো গলে গেল। দেখুন হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এর মধ্যে একটু কসুরি মেথি আমি একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে খেতে বেশ ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখুন ফুটে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এটা তো খেতে দারুণ হয়, সবাই করে খান। আমিও কিভাবে করি সেটাই দেখালাম, আমি নিরামিষ আজকে করে দেখালাম। তো আপনারাও এভাবে একবার করে খাবেন। আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা জানানোর জন্য উভয় বন্ধুদেরকেই বলছি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কমেন্ট তো অবশ্যই করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে, ভালো হোক মন্দ হোক, যেমন লেগেছে আপনাদের তেমনি কমেন্ট করবেন। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।